وراودته الذي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা ঘরের সব দরজা বন্ধ করে দিল। তাফসীরের কিতাবের মধ্যে রেখে 3 থেকে 7টা দরজা ছিল, 7 দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে ইউসুফ নবীকে জুলাইখা বলল, হাই তালাক, ইউসুফ নবী তুমি আমার কাছে আসো। এই কথা যখন বলল, ইউসুফ নবী তাকে দেখে ঘরের সব দরজা বন্ধ হয়ে আছে। একটা দরজা নয়, 2টা দরজা নয়, রাজপ্রাসাদের 7টা দরজা বন্ধ হয়ে আছে। হযরত ইউসুফ নবী বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, জুলাইখার অন্যায় কাজ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। জুলাইখার যে অন্যায় কাজ, এখান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, ইউসুফ নবী বললেন। এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা, যখনই কোনো গুনাহ সামনে চলে আসে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, কারণ আল্লাহ পাকের আশ্রয় যার উপর থাকে না তার প্রতি আল্লাহ পাকের রহমত থাকে না, ফলে মানুষ গুনাহ করে। এজন্য যারা গুনাহ করে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত থাকে না। যার প্রতি রহমত থাকে সে গুনাহ করে না। তিনি আল্লাহ পাকের আশ্রয় চাইলেন। পবিত্র কোরআন বলতেছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন ইউসুফ নবীকে ডাক দিয়েছে, ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও জুলাইখার ডাকে সাড়া দিয়ে দিত। আয়াত, ইউসুফ নবীও জুলাইখার ডাকে সাড়া দিয়ে দিত। লাউলা আর বুরহানা রব্বি, যদি না ইউসুফ নবী একটা নিদর্শন না দেখতেন। জুলাইখা যখন ডাক দিল তখন ইউসুফ নবীর সামনে 2টা নিদর্শন ফুটে উঠল। কয়টা? 2টা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, 1 নম্বর নিদর্শন ছিল ইউসুফ নবী তাকে দেখে ওনার বাবা ইয়াকুব দাঁতের মধ্যে আঙ্গুল কামড়ে এইভাবে ওনার সামনে বসে আছেন। ইয়াকুব নবীর ছবির একটা চেহারা, একটা জিনিস ইউসুফ নবীর সামনে তুলে ধরা হলো। তিনি তাকে দেখে বাবা ইয়াকুব আঙ্গুল কামড়ে এইভাবে ইউসুফের দিকে তাকিয়ে আছেন। এটা দেখে ইউসুফ নবী, উনি যেহেতু নবী, সাথে সাথে তিনি স্থির হয়ে গেলেন। এ একটা তাফসীর। আর একটা তাফসীর, ইউসুফ নবী তাকে দেখে জুলাইখার ছাদের মধ্যে লেখা উঠলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, ছাদের মধ্যে লেখা উঠলো। এটা দেখে তিনি আরো স্থির হয়ে গেলেন। তিনি স্থির হয়ে গেলেন, জুলাইখার ডাকে সাড়া দিলেন না। এরপরে জুলাইখা ইউসুফ নবীকে ধাওয়া শুরু করলো। ওই যে ইউসুফ নবী আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়েছেন, মাআযাল্লাহ, আপনি আমাকে আশ্রয় দান করুন। আল্লাহ তাআলা ওনাকে আশ্রয় দিলেন। ফলে কি হলো? ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ নবী যখন আল্লাহ পাকের কাছে যখন আশ্রয় চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর ভিতরে ইলহাম জানায় দিলেন। ইউসুফ নবী চিন্তা করলেন না, 7টা দরজা, 7টা দরজায় 7টা তালা লাগানো আছে। কোনো চিন্তা বাদ দিয়ে এক আল্লাহর উপর ভরসা করে ইউসুফ নবী দৌড় দিলেন। তাফসীরের কিতাবে লেখে, ইউসুফ নবী যখন দৌড় দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী সাহায্যে একটা করে 7টা দরজা ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। 7টা দরজা খুলে গেল। 7টা দরজা যখন খুলে গেল, জুলাইখা পিছন থেকে তো দৌড়ানি দিচ্ছে ইউসুফ নবীর সামনে। জুলাইখা যখন দরজা খুলে গেল, ইউসুফ নবীর পিছনে জামা ধরে এভাবে টান দিলেন। টানার সাথে সাথে তিনি তো দৌড়াচ্ছেন, জামা ছিঁড়ে গেল পিছনে। 7 দরজা খোলার পরে দরজাও খোলা, জুলাইখাও সামনে, ইউসুফ নবীও সামনে। আর জুলাইখার স্বামী আসিজে মিসরও বাসায় আসলেন, তিনিও দরজার সামনে। এসে দেখি ইউসুফ নবীকে জুলাইখা দৌড়াচ্ছে।
আজিজে মিসর যখন বাসার সামনে চলে আসলেন, জুলাইখা মুহূর্তের মধ্যে কথা বানিয়ে ফেললেন, 1 সেকেন্ড দেরি করলেন না। পবিত্র কোরআন বলতেছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হে আমার স্বামী আজিজে মিসর, ওই ব্যক্তির কি শাস্তি হতে পারে যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করার জন্য আসে? কথা বানাচ্ছে। জুলাইখা বলতেছে, আজিজে মিসর, হয় ইউসুফকে আপনি কঠোর শাস্তি দেন অথবা জেলে পাঠিয়ে দেন। ইউসুফ নবী আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় কাজ করার জন্য এসেছে। নাউজুবিল্লাহ। এই কথা যখন জুলাইখা বলল, তখন সাথে সাথে ইউসুফ নবী বলল, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি না, সে আমাকে ফুসলিয়েছে, সে আমাকে ভিতরে নিয়েছে। এরপরে পবিত্র কোরআন বলে, ওয়াশাহিদা শাহিদুম মিন আলিহা, জুলাইখার ঘরে ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই যে জুলাইখার কোনো সন্তান নাই, এই জন্য জুলাইখার স্বামী সন্তান গ্রহণ করার জন্য একে তো ইউসুফ নবীকে গ্রহণ করেছে, আরও ছোট্ট একটা বাচ্চাকেও নিয়ে এসেছে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার জন্য। ছোট্ট বাচ্চা, তাফসীরে কিতাবে লেখে দোলনায় থাকলে বাচ্চারা যে বয়সের হয়, ছোট্ট 1-2 মাস এমন। এই ছোট্ট বাচ্চা জুলাইখার ঘরের খাটের মধ্যে শোয়া ছিল। জুলাইখা বলতেছে ইউসুফ নবী ওনাকে ভিতরে নিয়েছে, আর ইউসুফ নবী বলতেছে জুলাইখা নিয়েছে। এখন কে সত্যবাদী? আজিজে মিসর তিনি বুঝতে পারছিলেন না আসলে কে সত্যবাদী, কি ওনার স্ত্রী না জুলাইখা। ঠিক এই মুহূর্তে পবিত্র কোরআন বলে, ওয়াশাহিদা শাহিদুম মিন আলিহা, ওই দোলনার মধ্যে জুলাইখার ঘরে যে ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 6টা শিশু দোলনা থাকা অবস্থায় কথা বলেছে। কয় শিশু? 6। এটা আমরা অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা আসলে বলবো। তো জুলাইখার ঘরে যে বাচ্চা ছিল, এই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বাচ্চা যদি বলতো যে জুলাইখা অপরাধ করেছে, ইউসুফ নির্দোষ, তাহলে হয়ে যায়, কারণ এই বাচ্চা কথা বলা মানেই যার পক্ষে কথা বলবে তিনি নির্দোষ। বাচ্চারা তো কথা বলতে পারে না, কিন্তু বাচ্চা এই কথা বলে না। বাচ্চা একটা আইন শিখিয়ে দিয়েছে বাচ্চাকে। আজিজে মিসরকে একটা আইন দিলেন, দেখেন এই আইনের মধ্যে কে পড়ে। বাচ্চা কি বলছে? পবিত্র কোরআন বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চা ডাক দিয়ে বলল, আজিজে মিসর, যদি আপনি দেখেন ইউসুফ নবীর জামার সামনে দিয়ে ছেঁড়া আছে, তাহলে আপনি বুঝে নেবেন ইউসুফ নবী অপরাধী, জুলাইখা নির্দোষ। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি দেখেন ইউসুফ নবীর জামা পেছন দিক থেকে ছেঁড়া, হে আজিজে মিসর, তাহলে বুঝে নেবেন হযরত ইউসুফ নবী নির্দোষ, জুলাইখা অপরাধী। ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, বাদশা তাকে দেখে ইউসুফ নবীর জামা পেছন দিক থেকে ছেঁড়া, সাথে সাথে আজিজে মিসরের বুঝতে আর বাকি রইল না হযরত ইউসুফ নবী নির্দোষ আর জুলাইখা অপরাধী। তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে এখানে ইউসুফের কোনো দোষ নাই, দোষ কার? জুলাইখা। কারণ ওই যে জামা পেছন দিক থেকে ছেঁড়া, ইউসুফ নবী দৌড়াচ্ছে, তো ওনাকে ধরতে হলে পিছন দিক থেকে টান দিতে হবে। পিছন দিক থেকে টান দিতে হবে না? তো পিছন দিক থেকে টান দিলে জামা তো পেছনে ছিঁড়বে। তো বাদশার কথা অনুযায়ী দেখে ইউসুফ নবীর জামা পেছনে ছেঁড়া। তো বাদশা বুঝতে পারলেন যে এখানে দোষীকে জুলাইখা, ইউসুফ নবী না। এরপরও নিজের স্ত্রী তো কথাকে খুব সুন্দর করে বলতেছে আজিজে মিসর বলতেছে, ইউসুফ আরিদ আন হাদা, হে ইউসুফ বাদ দাও, এগুলি যা হবার তা হয়ে গেছে, এগুলি আর আলোচনা করার দরকার নাই। ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলাইখাকে বলল তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও, যে অপরাধ করেছ এই অপরাধের জন্য ইউসুফের কাছে ক্ষমা চাও। ইন্না কাইদাকুন্না আযীম। এরপরে বাদশা বলল যে মহিলাদের চক্রান্ত অনেক কঠিন, অনেক বড় মহিলাদের চক্রান্ত।